কাউকে যদি আপনি আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গায় বসান, সবচাইতে বেশি ভালোবাসেন, সবচাইতে বেশি মায়া করেন, তার জন্য সবকিছু পরিবর্তন করতে রাজি হন, তার জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে রাজি হন, কিন্তু সে মানুষটা যদি আপনার ভালোবাসার মূল্য না বোঝে, আপনার মায়ার মূল্য না বোঝে, আপনার এফোর্টের মূল্য না বোঝে, আপনার সম্মান না বোঝে, আপনার ভালোবাসাকে সস্তা ভাবে, আপনাকে অবহেলা করে, আপনাকে ইগনোর করে, আপনার সঙ্গে নিমক হারামি করে, ওই মানুষের সঙ্গে বাঁচার চাইতে একাকিত্বের নেয়ামত নিয়ে বাঁচা, আল্লাহর নিকটে বাঁচা, আল্লাহকে বন্ধু করে বাঁচা হাজার গুণ বেশি উত্তম যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? তো এটা আল্লাহর রহমত। কারণ হাদিসে আসছে, খুব খেয়াল করবেন হাদিসটা কত সুন্দর। যদি আপনার জীবনের কোনো কষ্ট, কোনো আঘাত, কোনো একাকিত্ব, কোনো বেঈমানি, জীবনে পাওয়া কোনো আঘাতই যদি আপনাকে আপনার রবের এক চুল পরিমাণ নিকটবর্তী করে দেয়, এটা বাহ্যিক চোখে যত বড় কষ্ট মনে হোক না কেন, এটা আল্লাহর রহমত। আর আপনার জীবনের কোনো নেয়ামত যদি আপনাকে আপনার রবের থেকে দূরে নিয়ে যায়, এটা নেয়ামত নয়, এটা আপনার জন্য গজব। তো আমার কষ্ট যদি আমার আল্লাহর কাছে নিয়ে যায়, ওইটাই আমার জীবনের রহমত। আমি যদি বিশ্বাসঘাতকতার শিকার হয়ে আল্লাহর কাছে যাই, ওইটাই আমার জন্য রহমত। যদি আমার প্রিয় মানুষ আমাকে ছেড়ে চলে যায়, ওইটাই আমার জন্য রহমত। যদি আমার জীবনে টাকা না থাকে আর এটাই যদি আমাকে আল্লাহর কাছের বান্দা বানায়, এটাই আমার জন্য রহমত। তো ধনী হয়ে যদি আল্লাহর নিকটবর্তী হই, ধনী হওয়া আমার জন্য রহমত। আমি যদি ডিভোর্সি হয়ে আল্লাহর প্রিয় বান্দা হই, ওইটাই আমার জন্য রহমত। যদি আমার সঙ্গে বেঈমানি করার পরে আমি আল্লাহর প্রিয় বান্দা হই, ওইটা আমার জন্য রহমত। তাহলে যেটা আমাকে আমার রবের কাছে নিয়ে যায়, ওইটাই আমার জন্য রহমত। আর এই রহমতটা পাঠিয়েছে একজন, তিনি কে? সো অ্যাকসেপ্ট ইউর লোনলিনেস অ্যাজ এ মার্সি ফ্রম ইউর লর্ড। কারণ একাকিত্ব এমন একটা নিয়ামত যার দ্বারা বান্দা আল্লাহকে চিনতে পারে। এবং মাথায় রাখবেন, কিছু একাকিত্ব মানুষকে আসলে নতুন করে বাঁচতে শেখায়। কিছু একাকিত্ব মানুষকে বাধ্যতার খাতিরে একা থাকতে বাধ্য করে। কিছু একাকিত্ব মানুষকে আসল চরিত্র চিনতে সাহায্য করে। কিছু একাকিত্ব মানুষকে এমনভাবে আল্লাহর নিকটবর্তী বান্দা বানায় দেয় যে বান্দা দুনিয়ার সমস্ত মানুষের থেকে মুখাপেক্ষীহীন হয়ে জীবনটা এমনভাবে লিড করে যে তার জীবনে একমাত্র আল্লাহই আপন, দুনিয়াতে তার আপন বলতে আর কেউ নেই, ঠিক কিনা বলেন? তো প্লিজ, যদি একা একা থাকেন, যদি এটাকে আল্লাহর রহমত হিসেবে অ্যাকসেপ্ট করতে পারেন, কনসিডার করতে পারেন, এটাকে ট্রিট করতে পারেন, আপনি আপনার একাকিত্বের জীবনটাকেও এনজয় করবেন। এবং এই এনজয় করার শক্তি, সাহস আপনাকে দিবে একজন, তিনি কে? নাম্বার 1, accept your loneliness as a mercy from your Lord. নাম্বার 2, যদি একাকিত্বের জীবনটা সত্যি এনজয় করতে চান, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, তুমি তো জানো যে আমি সত্যি অনেক একা। আল্লাহ, তুমি তো জানো যাদেরকে আমি বিশ্বাস করেছিলাম তারা কেউ আমার বিশ্বাস রাখে নাই। আল্লাহ, তুমি তো জানো আমি একা থাকতে চাই না, তবুও আমি অপারগ হয়ে একা আছি। আল্লাহ, তুমি তো জানো তুমি ছাড়া আমার কেউ নেই, একমাত্র তুমিই আমার আপন। হে আল্লাহ, যদি একাকিত্ব আমার জন্য উত্তম হয়, তবে আমি যেন একাকিত্বের সময়টাকে সহ্য করতে পারি, তোমার কাছে থাকতে পারি, তোমার ইবাদত করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো। আর আমার জন্য কারো সঙ্গে থাকাই যদি উত্তম হয়, তাহলে আমার জীবনে এমন একজন মানুষকে দাও যাকে দেখলে বিশ্বাস করতে পারি, যার কাছে গেলে মানসিক প্রশান্তি খুঁজে পেতে পারি। আল্লাহ, যাকে পাওয়ার পরে আমি তোমার নিকটবর্তী হতে পারি। আর আল্লাহ, যদি কেউ আমার জন্য উত্তমই না হয়, তুমি আমাকে একাকিত্বের জীবনটাকেই উত্তম বানিয়ে দাও। পরে সবাই আমিন। এই দোয়াটা করতে পারলে আল্লাহ আপনাকে ধৈর্য আরো বাড়ায় দিবে, আল্লাহ আপনার শক্তি আরো বাড়ায় দিবে। লাভ দুইটা, যদি আপনার একাকিত্বই আপনার জন্য কপালে লেখা থাকে, তাহলে আপনি একাকিত্বের মাঝেই আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। আর যদি আপনার জীবনে কেউ আশারই থাকে, যদি আপনার দোয়াটা কবুলই হয়ে যায়, হতে পারে আল্লাহ আপনাকে এমন মানুষ দিয়ে রিপ্লেস করবেন, এমন মানুষ আপনার জীবনে পাঠাবেন, একাকিত্বের সব কষ্ট আপনার জীবন থেকে নিমিষেই দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা আমার,
একাকিত্বের সময়টাকে দোয়া করে কাটাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে বারবার মোনাজাত করবেন। হতে পারে আপনার দোয়াটা আপনার জীবনে সবচেয়ে বড় সুখের কারণ হতে পারে। নাম্বার 2। নাম্বার 3, একাকিত্বের জীবনটা যদি আপনি এনজয় করতে চান, আল্লাহর সঙ্গে মেন্টালি কানেক্ট হয়ে যান। মেন্টালি কানেক্ট মানে হচ্ছে কেউ আমার সাথে নেই, একজন আছেন, তিনি আমার আল্লাহ। কেউ আমার বন্ধু নয়, একজন আমার বন্ধু, তিনি আমার আল্লাহ। আমার বিপদে সাহায্যকারী কেউ নেই, একজন আছে, তিনি আমার আল্লাহ। আমার কষ্ট কেউ বোঝে না, একজন বোঝেন, তিনি আমার আল্লাহ। আমার সবচেয়েতে বিপদের মুহূর্তে কাউকে আমি পাশে পাবো না, একজন থাকবেন, তিনি আমার আল্লাহ। আমার কষ্ট দূর করবেন একজন, তিনি আমার আল্লাহ। কেউ আমাকে বোঝে না, বুঝবেও না, একজন বোঝেন, তিনি আমার আল্লাহ। আমার বুকের যে ব্যথা, আমার যে যন্ত্রণা, কাউকে আমি বলতে পারি না, বলতে পারি একজনকে, তিনি আমার আল্লাহ। যদি আপনি আপনার মেন্টালি কানেকশন আল্লাহর সঙ্গে জুড়তে পারেন যে আল্লাহ আছেন, আল্লাহ আমার সঙ্গে আছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়্যারএভার ইউ আর, আল্লাহ ইজ উইথ ইউ। যেখানে তুমি যাও না কেন আল্লাহ তোমার সঙ্গে আছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'না, নেভার লুজ হোপ এন্ড নেভার বি ফ্রাস্ট্রেটেড, আল্লাহ ইজ উইথ আস ফরএভার। হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না, আল্লাহ তোমার সঙ্গে আছে, আল্লাহ আমার সঙ্গে আছে। যদি মন থেকে বিশ্বাস করতে পারেন যে আল্লাহই আপনার সঙ্গী, দুনিয়াতেও আছেন, কবরেও আছেন, আখিরাতেও থাকবেন, কিয়ামতেও থাকবেন, দেখবেন আপনার একাকিত্ব নিমিষেই খুশিতে পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মেন্টালি ইউ হ্যাভ টু কানেক্ট উইথ ইউর লর্ড। মন থেকে বিশ্বাস করবেন যে আল্লাহ আপনার সাথে আছেন, আল্লাহ আপনার সঙ্গে ছিলেন, আজীবন থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আমার কাছে যেটা মনে হয়, একা থাকাটা বাধ্যতা ঠিক আছে, যে আমি একা আছি, আমি অপারগ, বাধ্য, তাই একা আছি। বাট ইউ শুড ফাইন্ড সামওয়ান বেটার ইন ইউর লাইফ, যে আপনাকে পিস দিবে, যে আপনাকে শান্তি দিবে, এমন একজন মানুষকে খুঁজে বের করতে হবে। আমি আমার লাইফের একটা ছোট্ট এক্সপেরিমেন্ট বলছি, ছোট্ট একটা কথা শেয়ার করছি, যেটা আমি বাস্তব জীবনে দেখেছি, এটা সবার কাজে দেবে। সেটা হচ্ছেই, আপনার মনের শান্তি দেওয়ার মানুষকে জাস্ট দোয়া করে ঘরে বসে থাকলেই হবে না, খুঁজে বের করার জন্য আপনাকে রাস্তায় নামতে হবে, আপনাকে খুঁজতে হবে, আপনার সর্বোচ্চ ট্রাই করে খুঁজতে হবে। জাস্ট ঘরে বসে বললেই হবে না সব বেঈমান, ঘরে বসে বললেই হবে না সব গাদ্দার, ঘরে বসে বললেই হবে না সব একরকম। না না, দোয়াও করবেন, খোঁজারও ট্রাই করবেন। মাঝে মাঝে আল্লাহ আপনার জিনিসটা রেখে দেয়, আপনাকে খুঁজে বের করতে হয়। যেমন আপনি ধনী হবেন, টাকার তো অভাব নাই পৃথিবীতে, টাকা তো ঠিকই আছে, আপনাকে খুঁজে পাওয়ার যোগ্যতা বের করতে হবে, আপনাকে বিজনেস করতে হবে, আপনাকে স্টার্ট করতে হবে, আপনাকে ওই লাইনে হাঁটতে হবে, দেন ইউ ক্যান অ্যাচিভ সামথিং ইন ইউর লাইফ। অতএব যদি আপনি একাকিত্ব, অপারগতায় থাকেন, দ্যাটস ওকে ফাইন। 1 মাস, 2 মাস, 5 মাস, 1 বছর বাধ্য আছেন, দ্যাটস ওকে ফাইন। বাট আপনাকে ট্রাই করতে হবে একজন জীবন সঙ্গী খুঁজে বের করার। একজন ওয়াইফের জন্য হাজব্যান্ড ছাড়া আলটিমেটলি শেষ পর্যন্ত কোনো ভালো গতি নেই। একজন হাজব্যান্ডের জন্য ওয়াইফ ছাড়া আলটিমেটলি ভালো কোনো কিছু হতে পারে না। এই জন্য আমরা চেষ্টা করব দোয়া করা, আল্লাহর সঙ্গে কানেক্ট করা, উজু করা, নামাজ পড়া, কোনো গুনাহে জড়িয়ে নেওয়া যাওয়া, আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্দা হওয়ার চেষ্টা করা। আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটা আমল যেন মানার তৌফিক দান করে, বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। বাট কিছু কিছু মেয়ে বেঈমান গাদ্দারি করার কারণে হাজার হাজার যুবকের জীবন অলরেডি নষ্ট হয়ে গিয়েছে আমাদের এই বাংলার মাটিতে। তো আমি এটা বিলিভ করি, বিশ্বাস করি যে মেয়েরা যদি বিশ্বস্ত হয়, ভালো মনের মানুষ হয় এবং টাকা পয়সা না দেখে জাস্ট চরিত্র দেখে বিয়ে করে, বাংলাদেশে জেনার সংখ্যা কমে যাবে, হালালের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহ প্রত্যেকটা বোনকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। আল্লাহ আমাদের প্রিয় স্যারকে নেক হায়াত দান করুন, পড়া আমিন। এবং আজকের এই প্রোগ্রামটি বাস্তবায়ন করবার জন্য যতটুকু আমি জানি যে যুব সমাজ সবচেয়ে বেশি পরিশ্রম দিয়েছে, সবচেয়ে বেশি শ্রম দিয়েছে। আল্লাহ প্রত্যেকটা যুবককে অমরের মতো সৈনিক হিসেবে কবুল করুক, সকলেই পড়া আমিন। তো যুবক ভাইয়েরা, কি খবর সবার? ভালো? আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে সবাই চেনেন নাকি ভাই? মাশাআল্লাহ। আমি তো এখানে কখনো আসি নাই, তো
তো ভাবছিলাম যে কিরে দৌলতপুরের মানুষ আমার চেনে কিনা বা আদৌ ভালোবাসবে কিনা। তো আসার পরে যে ধাক্কাটা খাইছি ভালোবাসার প্রমাণ অলরেডি হয়ে গেছে। প্রায় 4-5 বার আমি পড়ে গেছি, আমাকে মানে কয়েকজন হাত দিয়ে না ধরলে আজকে আমার জুব্বা শেষ। তো আপনারা যেটা করবেন, আমার একটা আবদার, কমিটির কাছে আওয়াজ করবেন না, হুজুরদেরকে এমন একটি মাঠ আয়োজন করবেন যারা আমরা আছি, যেন আমরা গাড়ি থেকে নেমে স্টেজে উঠতে পারি। এতে করে কি হয়, আমরা সেফটিটা খুব ভালো পাই। ওখান থেকে নেমেছি, যুব সমাজ তো ভালোবাসার আবেগে পাগল, বোঝেন না ব্যাপারটা। ওরা বলতেছে কয়েকজন, আমি শুনতেছি ধরেই ছাড়বো, যাবে কোথায় আজকে বলতেছে, আমি শুনতেছি। আর কেউ এমনে ধরে, কেউ মাজা ধরে, কেউ পিঠ ধরে। আমি কোন দিক যাবো? একজন তো আমার এই যে কোটি এমন ভাবে টেনে ধরছে, আমি লড়তেই পারতেছি না কোন থেকে। তো যাই হোক, দৌলতপুরের মানুষ ভালোবাসার মানুষ, আবেগের মানুষ। আর এই কুষ্টিয়া হচ্ছে খুলনা বিভাগের মধ্যে পড়ে, আর আমিও খুলনাতে জন্মগ্রহণ করেছি। যদি আমি খুলনার সন্তান হই তাহলে আমি কুষ্টিয়ারও সন্তান। তো আমাকে তো ভালোবাসতেই হবে। তো এই ভালোবাসাকে আল্লাহ তাআলা তার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল করো, পড়া আমিন। কিন্তু অনেক যুবক বাম সাইডে, কি খবর, তোমরা ভালো আছো সবাই? জায়গা নাই? আই এম রিয়েলি সরি ফর দ্যাট। ওনাদেরকে আমি আবদার করলাম, নেক্সট টাইমে বিশাল বড় একটা মাঠে মাহফিল হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, পড়া আমিন। বসার জায়গা আছে, কিন্তু ওখানে গেলে আমাকে দেখতে পাবে না, যে তাই এখানে দাঁড়ায় আছে। আচ্ছা যাই হোক, এত সুন্দর মাহফিল আপনারা আয়োজন করেছেন, দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। আচ্ছা, কিছু কথা শুরুতে ভূমিকাতে বলে ফেলি, ফুল ওয়াজে চলে গেলে হয়তো বা এই কথাগুলো বলা কখনো হবে না। আচ্ছা, মা বোনদের জায়গা কোন সাইডে আছে? আচ্ছা আচ্ছা, মা বোনরা কি আসছে? অনেকেই জায়গা নাই। ওরে বাবা রে বাবা, মাশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করো। প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করো। আপনাদের যে সাউন্ড, আপনাদের যে রেসপন্স আর স্টাইল, ভাই এটা বোঝা যাচ্ছে যে দৌলতপুরের ছেলেপেলে সব বীর পুরুষের সন্তানেরা আমার সামনে বসে আছে। আল্লাহ প্রত্যেকটা যুবককে কবুল করো, পড়া আমিন। আচ্ছা ভাই, একটা প্রশ্ন করি, এই যে মাহফিলে এত বোরকাওয়ালি মেয়েরা আসে, এত ভালো ভালো মেয়ে, তাহলে দাজ্জালি মেয়েগুলো আসলে কারা? আমি এটা খুঁজে পাই না আসলে। তো আমি অনেক ভেবে চিন্তে দেখলাম যে আজকাল বোরকা পরলেই দিনদার আসলে হওয়া যায় না। জুব্বা টুপি পরলে আর দাড়ি রাখলেই কিন্তু দিনদার হওয়া যায় না। দিনদার তো সে হবে যার অন্তরটা সুন্দর হবে। কারণ আমি এই বাংলার মাটিতে অনেক বোরকাওয়ালি মেয়েকেও রাস্তাঘাটে নাচ গানের সময় টিকটক ভিডিও করতে দেখেছি। অতএব এটা স্পষ্ট প্রমাণ যে বোরকা পরলে আসলে দিনদার হওয়া যায় না। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে প্রকৃতপক্ষে দিনদার হওয়ার তৌফিক দান করুক, আমিন। আমার প্রিয় বোনদের সাথে, মাদের সাথে নো বিদ্বেষ, নো অবজেকশন, কোনো আপত্তি নেই, কোনো বিদ্বেষ নেই, সম্মান করি। আমি প্রত্যেকটা মা বোনের জন্য দোয়া করি, আল্লাহ দৌলতপুরের প্রত্যেকটা মা বোনকে 5 ওয়াক্ত নামাজি বান্দি হিসেবে কবুল করুক, সকলে পড়া আমিন। আজকে আমি প্রথমে আবদার করছি, ডানে এবং বামে প্লিজ কিপ কোয়েট এন্ড কিপ সাইলেন্ট, ডোন্ট ক্রিয়েট এ নয়েজ প্লিজ। এটা করবেন না, এটা করলে আমার যেই কথার যে ধাঁচটা সেটা হারায় যাবে। আপনারা জানেন, যিনি স্পিকার হয় তার সামনে যে অডিয়েন্স থাকে এদের সবাইকে চুপ থাকতে হয়। তারা বিশৃঙ্খলা করলে স্পিকার তার যে কথার মনোভাব আছে, প্রকাশ করার যে মনোভাব আছে, এটা সে হারিয়ে ফেলে। আর আমি তো বিশ্বাস করি দৌলতপুরের সবাই ভদ্র ঘরের সন্তানেরা, এরা অভদ্রতা পছন্দ করে না, ঠিক না? সো প্লিজ চুপ থাকবেন। তো একটু দেখি কি অবস্থা আপনাদের, আপনাদের মাঝে বউওয়ালা আছেন কে কে? একটু হাত তুলেন তো দেখি। বিবাহিতরা बहुत ही कम इंसान है जिसके पास बीवी है, माशाআল্লাহ। আচ্ছা, হাত নামান, হাত নামান। এবার দেখবেন খেলা কাকে বলে। এবার যাদের বউটো কেউ নাই, সিঙ্গেল পার্টিরা হাত তোলো। শিওর শিওর বউ নাই? শিওর? আর ইউ 100% কনফার্ম? যাদের বউ নাই, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক।
যারা আমিন কয় না এরা একটাও বউ পাবে না কি মাশাআল্লাহ। আচ্ছা হাত নামাও, হাত নামাও। ভালো বউ পাইতে চাইলে গার্লফ্রেন্ড রাখা যাবে? হারামে যাওয়া যাবে? আমার কথা হচ্ছে কেউ যদি আমাকে পছন্দই করে, কথা একটাই হবে, अगर शादी करना चाहते हो तो फिर आ जाओ, और अगर शादी करना नहीं चाहते हो तो तुम्हारे साथ ब्रेकअप। আমি মুসলমান ঘরের সন্তান, আমি হালালকে পছন্দ করি, হারামকে আমি পছন্দ করতে পারি না। আচ্ছা আমরা তিনটা তাকবীর দিব, তারপরে আমাদের তাফসীর যেটা আমরা করব এটা নিয়ে আমরা কথা শুরু করব, যেহেতু রাত অনেক গভীর হতে চলেছে। প্রথমে আমরা তাকবীর দিব বিবাহিতরা যারা আছি, বউওয়ালারা যারা আছে তারা একটা তাকবীর দিব। আমি চেক করতে চাই কাদের শক্তি বেশি আজকে। তো বিবাহিতরা তো আমি জানি বেশি, এটা ভাবসাব খুবই খারাপ, তাও আমি আপনাদেরকে সুযোগ দিচ্ছি, বিবাহিতরা একটা তাকবীর দিবেন। জাস্ট ম্যারিড পিপল, ইটস টাইম ফর ম্যারিড পিপল, লেটস মেক দ্য পারফরমেন্স ফর ম্যারিড পিপল। লিল্লাহি তাকবীর। স্যার মারাত্মক আওয়াজ দিয়ে তো স্যার একা আচ্ছা ওকে, ইটস টাইম ফর সিঙ্গেল পিপল, দোজ হু হ্যাভেন্ট ওয়াইফ। এটা কাশি দাও, না কাশিটা হয়নি, গলা এটা মানে ধাক্কা লাগতে হবে। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা এমনি ফেল ভাই। আচ্ছা এবার সবাই মিলে একটা তাকবীর দেয়, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুষ্টিয়ার দৌলতপুরবাসী যেখানে। আপনাদের যে সাউন্ড আমি বুঝতেছি, যখন এটা ইউটিউবে যাবে মানুষ বুঝে যাবে যে কুষ্টিয়ার যারা আছে এরা একটাও কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান। আমার আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর শুনবো, কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? মুত্তাকীদের জন্য এই কিতাবটাকে আমাদের জন্য গাইডলাইন করে পাঠিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকীন। এটা এমন একটা বই যেই বইয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকীদের জন্য এটা হেদায়েত করে, ইনস্ট্রাকশন করে পাঠিয়েছে কে? আচ্ছা কুষ্টিয়ার দৌলতপুরের ভাইয়েরা বলেন তো, এই পৃথিবীতে এই কথা বুঝে উত্তর দিবেন প্লিজ। আমি বারবার বলছি প্লিজ কিপ কোয়েট এন্ড কিপ সাইলেন্ট, কোনো আওয়াজ হবে না। যদি আমি প্রশ্ন করি তাহলে জবাব দিবেন। এই পৃথিবীতে সবচাইতে লাকি নেশন, সৌভাগ্যবান জাতি কারা? বাঘের বাচ্চার মতো বলেন না কারা? মুসলমান। আচ্ছা দ্য সেম কোয়েশ্চেন একটু পাল্টায় দিচ্ছি। এই পৃথিবীতে প্রত্যেকটা কোনায় কোনায় একটা জাতি মার খায়। ফিলিস্তিনে মার খায়, আফগানিস্তানে মার খায়, লন্ডনে মার খায়, আমেরিকাতে মার খায়, গোটা বিশ্বের সমস্ত কান্ট্রিগুলোতে তারা নির্যাতিত, নিষ্পেষিত, হোমলেস, স্টেটলেস, তাদেরকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়। প্রত্যেকটা জায়গায় তারা ধর্ষিতা হয়, মার খায়। এই জাতি কারা? দ্য আনসার ইজ সেম, দুর্ভাগাও আমরা, সৌভাগ্যবানও আমরা। আচ্ছা আমরা লাকি নেশন কেন, আমরা সৌভাগ্যবান জাতি কেন? এর উত্তর হচ্ছে আমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। আমরা ব্যাড লাক কেন, আমরা দুর্ভাগা কেন? কারণ আজকাল মুসলমান যে সন্তান আছে, যুবকরা আছে, they can speak English, they can speak Urdu, they can speak Hindi, they can speak বাংলা, বাট সেই যুবককে যদি আপনি বলেন যে তুমি সূরা ফাতিহা সঠিকভাবে তেলাওয়াত করো, সে যুবক সূরা ফাতিহা পড়তে পারবে না। এবং বাংলাদেশে অনেক মেয়ে আছে হিন্দিতে অনর্গল কথা বলে, এই জন্য বলে হিন্দি সিরিয়াল সারাদিন দেখে, সারাদিন হিন্দি সিরিয়াল। তো অনেক মেয়ে আছে দেখবেন হিন্দির চাইতে বাংলায় কম বলতে পারে, হিন্দি বেশি বলতে পারে। তো আমার কথা হচ্ছে আপনি উর্দু বলেন, বাংলা বলেন, ডাজন্ট ম্যাটার, যে কোনো মানুষ যে কোনো ভাষাকে পছন্দ করতেই পারে। বাট মাথায় রাখতে হবে যে মানুষ কোরআন পড়তে পারে না তার কোনো ভাষা শিক্ষার দাম তার কাছে নয়। কোরআন আমরা পড়ি না, বুঝি না, দ্যাটস ওয়াই উই আর ব্যাড লাক পিপল, আমাদের কপালটা পড়ে গেছে। আচ্ছা দেখেন
মানুষ কোরআনটা কখন হাতে নিতে চায়, কখন কোরআনটা চায়? বইয়ের লকেট হারায় গেছে, এই যে চেইন, হুজুরের কাছে আসছে, হুজুর একটু পানি পড়া দেন, চুরি হয়ে গেছে, চোর ধরবো। আচ্ছা, কোরআন কি চোর ধরার জন্য আসছে? তোমরা কথা বলো, আসছে আসছে। আমার মনে হয় যে কোরআন যদি চোর ধরার জন্য আসতো, তাহলে বাংলাদেশে কোনো পুলিশের চাকরি থাকতো না, সব হুজুরের চাকরি হতো। খালি চুরি হতো আর হুজুর প্লিজ চাল পড়া দিলাম, ইচ্ছা মতো তেলাওয়াত করো না, ফু মারবে না, চোর ধরবে। প্রিয় ভাইরা, কোরআনটা চোরকে ধরার জন্য আসে নাই, চুরিকে বন্ধ করবার জন্য কোরআনটা এসেছে। এই কোরআনটা ডাকাতকে ধরবার জন্য আসে নাই, ডাকাতিকে ধরবার জন্য আসে নাই, ডাকাতকে পরিপূর্ণ চিরতর একদম মুছে দেওয়ার জন্য কোরআনটা এসেছে। ঠিক কিনা? এটা হচ্ছে সেই কোরআন। এই কোরআন থেকে আজকে আমরা তাফসীর শুনবো। সকলে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? Today our central theme, our subject matter is Jahannam, hellfire. How will be the hellfire, and how will be the hate of fire, and who will enter in the paradise and who will enter in the hellfire? জাহান্নামটা কেমন হবে, জাহান্নামের আগুনটা কেমন হবে, কারা হবে জান্নাতি, কারা হবে জাহান্নামী, জানার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? আচ্ছা, একটা ওয়াদা করি আমরা সবাই, তারপরে আমি আমার তাফসীর ঢুকে যাচ্ছি। বলেন সবাই আমার সাথে, আমি যা বলি ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। বলেন সবাই হুজুর। এই তোমরা বলো না কেন, যুবকরা দাঁড়ায় আছো যারা, বলো হুজুর। আমরা সবাই ওয়াদা করছি, যতক্ষণ দোয়া না হবে আমরা কেউ বাসায় ফিরে যাব না। এভাবে ফিরে যাব না, বলেন ইনশাআল্লাহ। এই জাহান্নামটা কেমন হবে এটা বোঝাবার স্বার্থে 30 পারার 1 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাবা থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, দিস hellfire is like a boat. এই জাহান্নামটা হচ্ছে বিশাল বড় একটা ঘাটির মতো। লিত্তাগিনা মাআবা, for the transgressors a place of return. যারা অবাধ্য হবে, নামাজ কালাম পড়বে না, তাদের জন্য জাহান্নামকে ঠিকানা বানাই দিবে একজন, তিনি কে? লাবিথিনা ফিহা আহকাবা। আল্লাহ টাইম লিমিটেশন বলছে, কতদিন তারা সেখানে বসবাস করবে। আল্লাহ বলছে they will live there for age, যুগের পরে যুগ তারা সেখানে বসবাস করবে। তাদের খাবারটা কেমন হবে? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, they will have no food to eat and they will have no water to take. খাওয়ার জন্য কোনো বস্তু থাকবে না, আর পানি খাওয়ার পান করার জন্য কোনো পানি থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসাকা, রক্ত এবং পুঁজ হবে জাহান্নামীদের খাদ্য। নাউজুবিল্লাহ পড়লেন না? এটা হচ্ছে সেই জাহান্নাম, এটা হচ্ছে ভূমিকা। আচ্ছা যুবক ভাইয়েরা, আমার কথার প্রশ্ন উত্তর দাও। জাহান্নামে শাস্তি দেওয়ার উত্তর জানলে বলবেন, হয় চুপ থাকবেন। জাহান্নামে শাস্তি দেওয়ার সবচেয়ে বড় বস্তু বা মাধ্যমের নাম কি? মাশাআল্লাহ, কে বলেছ? হাত তুলে দেখি আগে। মাশাআল্লাহ, খুব ভালো, হাত নামাও। সবাই বলেন এবার নামটা কি? এদিকে শুনে বলেন তো ভাই, নামটা কি? ফায়ার, আগুন। আপনার ফায়ার সার্ভিসের নাম শুনছেন? যেখানে আগুন লাগে সেখানে ফায়ার সার্ভিস চলে যায়। আচ্ছা, একটা সময় আমরা রান্না করতাম চুলায়। আমার বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাটে। আমরা যখন গ্রামের বাসায় ছিলাম তখন দেখতাম যে সব সময় রান্না হতো চুলাতে। বাট দেন টাইম হ্যাজ টোটালি চেঞ্জ নাও। এখন আমরা যেটা রান্না করি এটার নাম হচ্ছে গ্যাস, গ্যাসের চুলা। আছে না নাই? দেখবেন আমরা যখন গ্যাসের চুলা বাসায় নিয়ে আসি খুব ভয়ে থাকে কখন যেন সিলিন্ডার বাস্ট হয়ে যায়। ব্লাস্ট হলে তো জীবন শেষ। ঠিক আছে যুবক ভাইয়েরা? আগুনকে আমরা বড্ড ভয় পাই, ন্যাচারালি মানুষ হিসেবে খুব ভয় পাই। আচ্ছা, একটা মনে করেন একটা মোমবাতি। এই কতবার বলতে হয়? প্লিজ কথা বলবো না। এটা একটা মোমবাতি। যুবক ভাইরা বলো এটা কি? আমি জাহান্নামের আগুনটা খুব খুব হাদিস থেকে ঠান্ডা হয়ে বোঝাবার ট্রাই করছি। এইখানে আগুন জ্বলছে, এই যে মোমবাতির আগা আগুন জ্বলছে। আমি বললাম, এই যুবক
আই উইল গিভ ইউ জাস্ট 1 crore টাকা, তোমাকে আমি 1 কোটি টাকা দিব। কি কাজ হুজুর? তুমি জাস্ট ইউ হ্যাভ টু পুট ইউর হ্যান্ড ইন দ্য ফায়ার জাস্ট ফর 5 মিনিটস। তুমি তোমার হাতটা এই আগুনে জাস্ট 5 মিনিট এমনি রাখবা। উইল ইউ অ্যাগ্রি উইথ দিস? নো। আপনি বলেন হুজুর 1 কোটি টাকা লাগবে না, ওই 1 কোটির চাইতে আমার একটা আঙ্গুলের দাম বেশি। তুমি কখনো একমত হবা না। 5 মিনিট আমি রাখবো না হুজুর। আমি তো বিশ্বাস করি আমার এই হাত যদি বেঁচে থাকে 1 কোটি কেন, আমি 10 কোটি টাকাও কামাই করতে পারবো, ঠিক না? দুনিয়ার আগুনের ক্ষেত্রে আমরা 5 মিনিট রাখতে রাজি না। হাদিস শোনেন এবার, আল্লাহর হাবিব বলেছেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপ হবে। নাউজুবিল্লাহ পড়েন, 70 গুণ বেশি তাপ হবে। আর এক হাদিসে এসেছে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জ্বালিয়েছেন জ্বালিয়েছেন জ্বালিয়েছেন, ফলে তা লাল হয়ে গিয়েছে। আর এক হাদিসে আসছে ওই আগুনকে আল্লাহ তাআলা আবারও 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবার 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা কালো হয়ে গিয়েছে। তিরমিজির হাদিস। এখন যে জাহান্নামের আগুনের রংটা আমরা একটু অনুধাবন করি যে লাল রং না, জাহান্নামের আগুনের রংটা এখন কোন কালার হয়ে আছে? ব্ল্যাক, ব্ল্যাক কালার, কালো হয়ে আছে, ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে আছে। আহা, এটা হচ্ছে আমার হাত। আয়াত শোনেন, এটা হচ্ছে আমার হাতের কি বলেন তো? চামড়া, ত্বক, মাই স্কিন। নাযাআতাল লিশাওয়া, যখনই কোনো যুবকের হাতে, নারীর হাতে জাহান্নামের আগুনের একটু স্পর্শ লাগবে, তার দেহের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, একদম খসে পড়ে যাবে। লা তুবকি ওয়ালা তাযার, it will not leave them alive nor will it leave them dead, না মারবে না বাঁচাবে, আপনার অবস্থা খারাপ করে দেবে। আচ্ছা প্রশ্ন এখন হুজুর, এই যে আপনি বলছেন যে জাহান্নামের আগুন লাগলেই চামড়া খসে পড়ে যাবে, চামড়া খসে গেলে আবার শাস্তি কেমন করে হবে? এই প্রশ্ন নাস্তিকদের মাঝে আছে না নাই? নাস্তিকরা বলবে, এই কিরে তোরা তো বলিস যে আগুন লাগলেই দেহ শেষ, তাহলে আবার কেমন করে আল্লাহ শাস্তি দিবে? কোরআনে আল্লাহ জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন কোনো বান্দার চামড়া পুড়ে ছারখার হয়ে যাবে, গলে পচে যাবে, সঙ্গে সঙ্গে ওই জায়গায় নতুন চামড়া আবার লাগিয়ে দিবে একজন, তিনি কে? সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার চামড়া চেঞ্জ করে ফেলবে। আনটিল দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ উইল পানিশ ইউ লাইক দিস। যতদিন কিয়ামত কায়েম না হবে ততদিন পর্যন্ত এভাবেই জাহান্নামের আগুনে মানুষগুলো পুড়তেই থাকবে, পুড়তেই থাকবে, পুড়তেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন জাহান্নামের আগুনের ভয়টা কেমন থাকা উচিত। মাথায় রাখবেন, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে সে কখনো সুদ খেতে পারবে না। যার হৃদয়ে আল্লাহর ভয় আছে সেই মেয়ে কখনো বোরকা পরে পার্কে পার্কে বাদাম খেয়ে প্রেম করতে পারবে না। না এরকম মেয়ে নাই ভাই, আমি নিজে দেখেছি, তুমি বললেও আছে না বললেও আছে। তো মাথায় রাখবে, একটা কথা বলে দিই এখানে, হাদিস বলতে গিয়ে মনে আসলো। আসলে দেখেন, বোরকাটা আসলে মানুষ বোরকা হিসেবে আজকাল পড়ছে না। অনেক মেয়ের ফ্যাশন হিসেবে পড়ে, অনেক মেয়ে 3-4টা প্রেম করে। এখন বাপ মা দেখলে তো সমস্যা হবে, তাই মুসলমানদের বোরকাকে হারাম কাজের হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করে। এটা জাহান্নামের আগুনের ভয়ের কোনো নমুনা নয়। আচ্ছা আপনারা সবাই একজন সাহাবী, তার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন আপনারা সবাই? সাহাবাদের মাঝে জাহান্নামের আগুনের ভয় কেমন ছিল আমি হাদিসগুলো শেয়ার করছি। দেখেন, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি যুবক ভাইয়েরা? শেখ হাসিনা। তৎকালীন সময় যিনি প্রাইম মিনিস্টার ছিলেন তার নাম ছিল খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর একবার ঘরে আসলেন, স্ত্রীর কাছে বসলেন। স্ত্রী বলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তান আপনার কাছে একটা আবদার করেছে, একটা জিনিস খেতে চায়। কি নাম তার বলো তো দেখি? বলছে তার নাম হচ্ছে সারিদ। আমাদের দেশে বলেন তো মুরগির গোস্তের দাম বেশি না গরুর গোস্তের দাম বেশি? তৎকালীন সময়ে আরব বিশ্বে সবচাইতে দামি খাবারের নাম ছিল সারিদ। তো প্রধানমন্ত্রীর কাছে টাকা পয়সা কম থাকে না বেশি থাকে ভাই?
বেশি থাকে। তো তিনি বলছেন যে মাফ চাই, আমার কাছে সারিদ খাওয়ানোর মতো কোনো টাকা পয়সা নাই, তুমি আমার সন্তানদের কাছে মাফ চেয়ে নাও যে বাবাজান মাফ চেয়েছে, সারিদ খাওয়াতে পারবে না। চলে গেছেন। দীর্ঘ 2 মাস পরে তিনি আবার বাসায় আসছেন। এবার তার বউ একটা প্লেট নিয়ে এসে বলছেন, নেন ধরেন। কি এখানে বলো তো দেখি? বলছে এখানে সারিদ রাখা আছে। সুবহানাল্লাহ, আপনারা পড়লেন না সবাই? সারিদ এটা কই থেকে আসলো? আমি তো কিনি নাই, আমি তো টাকা দেই নাই। তো স্ত্রী বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি যে আমাকে প্রত্যেক মাসে হাত খরচের টাকা দেন বাড়ির জন্য, প্রত্যেক মাসে টাকা বাঁচিয়ে 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 আজকে আমি সামান্য সারিদ ক্রয় করেছি। তো বলছে তাই তো, দাও আমি একটু খাই। উনি একটু খেলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে সোজা মজলিসে শুরা, সংসদ ভবনে চলে গেলেন। এই সবাই কোথায়? পুলিশ কোথায়? র্যাব কোথায়? রাষ্ট্রপতি কোথায়? সেনাপতিরা কোথায়? কাম হিয়ার, সবাই আসো এখানে, একটা বিশাল বড় পরামর্শ দরকার আছে। সবাই এক ডাকে চলে আসছে। কি খবর? এমার্জেন্সি কল কেন? আবু বকর ডাক দিয়ে বলছে, আমার প্রিয় সদস্য ভাইয়েরা শোনো, তোমরা আমাকে প্রত্যেক মাসে যেই ভাতা দাও, যে বেতন দাও, আস্তে কমায় দাও। কেন কমাই দিব? কেন? ইয়া খলিফাতুল মুসলিমিন, কমাবো কেন? বলছে এটা প্রমাণ হয়ে গিয়েছে, আবু বকরকে যদি তোমরা এর চাইতেও কম বেতন দাও, তার সংসার চলে যাবে। সুবহানাল্লাহ পড়া। তার হিসাবটা কোথায়? যে কিরে, আমার টাকা বাঁচায় আমার ওয়াইফ সারিদ কেমনে কিনবে? নিশ্চিত টাকা বেঁচে গেছে। তো একজন দাঁড়িয়ে বলছে, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, একটা আবদার। বলছে বলো। বলছে আচ্ছা, আপনি তো আমাদেরই কাজ করেন, একটু বেতন বেশি থাকলে সমস্যা কি? খান না একটু, সমস্যা কি? আমাদেরই তো টাকা, আপনি খান। তো বলছে তোমার টাকা আমি খাবো বেঈমানি করে, গাদ্দারি করে, আর জাহান্নামের আগুনে আমাকে পুড়তে হবে। আমি সব সহ্য করতে প্রস্তুত, জাহান্নামের আগুন সহ্য করতে আমি প্রস্তুত না। সুবহানাল্লাহ পড়েন। আগুনের ভয় কাকে বলে? কাকে ভয় বলে? আজকে আমাদের জেনারেশন কোথায়? রাত 2টা 3টা পর্যন্ত পর্নোগ্রাফি মোবাইল ফোনে দেখে। আপনি ফজর নামাজে মসজিদে যাবেন, দেখবেন এলাকার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর হাতে গোনা কয়েকজন মুরব্বী আব্বা যান, যাদের এক পা অলরেডি কবরে চলে গেছে, তারা মসজিদে আসে। বেশিরভাগ যুবক ফজরের নামাজটা পড়তে চায় না। জাহান্নামের আগুনের ভয় কোথায়? আচ্ছা বলেন তো আপনারা সবাই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন সবাই? আচ্ছা, জুমার সময় আমরা মেম্বারে দাঁড়িয়ে কি দেই? খুতবা। তোমরা বলো যুবকেরা কি দেই? খুতবা। খুতবা দিচ্ছেন। জাহান্নামের আগুনের ভয় কাকে বলে? আমার কথার ধার বুঝবেন, পয়েন্ট বুঝবেন। দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য। আমি যে এটা পরে আছি, আমার দেহের পোশাকটা, এটা কি পাঞ্জাবি না? এইদিকে কয় না, ভয়টাই পাচ্ছেন নাকি আপনারা ভাই? আচ্ছা বলেন তো, বাংলাদেশে আমরা যে পাঞ্জাবি পরে, যে ভাই পাঞ্জাবি পরে আছে, পাঞ্জাবি কি লং হয় না শর্ট হয়? শর্ট। আর জুব্বা যেটা আমরা পরি, এটা কি হয়? লং। পাঞ্জাবি দেখবেন হচ্ছে আপনার এই যে হাঁটুর একটু নিচে আসে, আবার কেউ কেউ হাঁটু বরাবর পরে। আর জুব্বা যেটা হয় দেখবেন একদম টাকনু বরাবর আসে। ঠিক আছে না যুবক ভাইয়েরা? ওমর ফারুক একটা জুব্বা পরেছেন, একটু লম্বা, ইটস টু লং। একজন বলছে খুতবার মাঝে, এই অমর, অমর কি খবর? এত জুব্বা লম্বা কেন? রাষ্ট্রটাকে কি মেরে খাইছো নাকি? নাউজুবিল্লাহ বললেন না? এই কথা যদি আমাদের দেশের কোনো দায়িত্বম্যান মানুষকে বলে কেউ, ওর চামড়া তারপর দিন খুঁজে পাওয়া যাবে না। দেখে না বলে। ওমর ফারুক তো সাধারণ মানুষ নয়, হি ওয়াজ এ প্রাইম মিনিস্টার, খলিফাতুল মুসলিমিন। চুপচাপ আছে, কোনো জবাব দেয়। তার সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর। সে দাঁড়িয়ে গিয়েছে, বলছে এই ভাই শোনো, জবাবটা আমি দিচ্ছি, আমার থেকে শুনে নাও। আমার আব্বাজান খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মক্কার জমিনে, মদিনার জমিনে সবচেয়ে লম্বা পুরুষ যিনি, তার নাম হচ্ছে ওমর ফারুক। সুবহানাল্লাহ পড়েন। তো রাষ্ট্রের পক্ষ থেকে কোনো কথা বলবে না, রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেক বছর 2টা জুব্বা আসে। কয়টা জুব্বা যুবক ভাইয়ারা? অন ফর মি অ্যান্ড অ্যানাদার ফর মাই ফাদার। একটা আমার জন্য, অন্যটা বাবার জন্য।
তো এবার যে জুব্বাটা এসেছে এটা একটু শর্ট হয়ে গিয়েছে। আচ্ছা, একজন প্রাইম মিনিস্টার যদি জুব্বাকে পাঞ্জাবির মতো করে পড়ে এটা কি মানায়? কথা বলেন না কেন? মানায়? মানায় না। হ্যান্ডসাম মানুষ হ্যান্ডসাম হয়ে চললেই মানায়। তো এখন কি করা যায়? জুব্বা হয়ে গেছে শর্ট, চাইলে তিনি কোষাগার থেকে নতুন টাকা নিয়ে নতুন জামা বানাতে পারতেন, বানান নাই। বলছে আব্বা যান কি খবর, তোমার জামা কোথায়, নিয়ে আসো। তো ছেলে বাবার কাছে নিজের জামাটা নিয়ে আসছে, বলছে আমার জামাটাও নাও। দুই জামা মিলিয়েছে, বলছে দর্জি কোথায়, দর্জিকে নিয়ে আসো। যাও, দর্জি আসছে। কি হয়েছে ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমের আদেশ কেন, এত রাত গভীর রাতে ডাকছেন কেন? বলছে এই নাও আমার ছেলের জুব্বা, এটা আমার জুব্বা, দুইটাকে তালি লাগায় দাও। কি লাগায় দাও? তালি লাগায় দিব। খলিফাতুল মুসলিমিন, আপনি কি বলছেন? এইটা তালি কেন লাগাবো? আপনি চাইলে নতুন জামা পরতে পারেন। বলছে আমি তো চাইলে নতুন জামা একটা না লক্ষটা কিনতে পারি, বাট আমি জনগণের হক মেরে খাবো আর জাহান্নামের আগুন আমি পড়বো, এটা আমি কোশ্চিন কালেও সম্ভব না, আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। আগুনের ভয় কাকে বলে? আহ আহ, কত মারাত্মক ভয়! একটা চুল পরিমাণ টাকা কেউ মেরে খায় নাই। ওমরে ফারুক মারে নাই, ওসমান গনি মারে নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে নাই। সারাটা জীবন নিচে অভাবে থাকছে, রাষ্ট্রের এক পয়সায় হাত দেয় নাই। সুবহানাল্লাহ পড়ে। আর আমার এই বাংলার মাটিতে আমি কোনো ব্যক্তির নাম বলছি না, এটা সবাই জানে, প্রধানমন্ত্রী নিজেও ডিক্লেয়ার দিয়েছেন আমার এই দেশ থেকে কোটি কোটি টাকা মেরে বিদেশের মাটিতে পাচার করে দেওয়া হয়। আমরা কারো বিরুদ্ধে কথা বলি, এটা আমাদের হকের কথা, আমাদের অধিকারের কথা। আমাদের টাকা কেউ মেরে খাবে, এটা আমরা সহ্য করব, এটা কোশ্চিন কালও সম্ভব হতে পারে না। ল্যাকিং অফ ফেয়ার অফ জাহান্নাম, যার হৃদয়ে জাহান্নামের ভয় নাই, সে এক টাকা কেন কোটি টাকা মেরে খেতে পারবে। ঠিক আছে না যুবক ভাইয়েরা? এবার বলো যে জাহান্নামে যারা যাবে এদের মাঝে জাহান্নামীদের সংখ্যা পুরুষদের বেশি হবে না নারীদের বেশি? খুব খুশি তাই না? নারীদের হবে একবারে। এই বাবারে বাবা, শোনেন একটা তথ্য বলে দিয়ে যায়, এখানে অনেক ওলামা ইকরাম আছেন। আমরা শুধুমাত্র জানি যে নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যায়, বাট এক্ষেত্রে দুটি হাদিসই আছে। এক হাদিসে আসছে পুরুষরা সবচেয়ে বেশি জাহান্নামী হবে, আর এক হাদিসে আসছে নারীরা সবচেয়ে বেশি জাহান্নামী হবে। নারীরা কেন জাহান্নামী হবে? কারণ বেশিরভাগ নারী আছে এমন যারা স্বামীকে কথায় কথায় খোঁটা মারে। না না, এরকম নাই। আছে কিনা যুবক ভাইরা কথা বলো? আছে। শুধু খোঁটা মারে, বিয়ে করলে বুঝবে এমন একটা খোঁটা মারবে তোমার পুরো জীবনটা পাইনসা হয়ে যাবে। ঠিক কিনা যুবকের? এটা হচ্ছে নারীদের জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় কারণ। এবার আসলে একটা বিষয় আপনাদের সবার সঙ্গে শেয়ার করি। জাহান্নামে মানুষ কোন কারণে সবচাইতে বেশি যাবে? সবাই নামাজ। বলেন নামটা কি? নামাজ। বলা হবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, জাহান্নামে তোমাদের কোন জিনিসটা জাহান্নামে নিয়ে আসছে বলো, কোন গুনাহ তোমাদেরকে জাহান্নামী বানিয়েছে বলো। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সব আদায় করতাম, সব করেছি, বাট নামাজটা পড়ি নাই, নামাজ আমরা আদায় করি নাই। ওমরে ফারুকের একটা হাদিস শোনাই, নামাজ কাকে বলে, নামাজ পড়া কাকে বলে। একবার ওমরে ফারুকের কাছে একবার এক অগ্নি উপাসক আসছে, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। নামটা একটু কঠিন, আমাকে বলেন। আবু লুলু আল মাজুসি, অগ্নি উপাসক। ইয়া ওমর, আমার মনিব আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। কয় দিরহাম? বলেন না কেন, কয় দিরহাম? তো আমি তো গরিব মানুষ, এটা দেওয়া পসিবল না, আমি দিতে পারি না, আমার জন্য একটু কমায় দেন। এটা আসলে আমার দ্বারা হয় না। বলছে আচ্ছা তুমি কি করো, তোমার জবটা কি, তোমার কাজ কি? তো বলছে আমি তো চাকু বানাই। চাকু চেনেন না আপনারা সবাই? এদিকে কথা শুনে, চাকু চাকু চেনেন আপনারা সবাই? তো এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। মাকবাদাতুহু ফি ওয়াসাতি, ডান পাশেও চাকু, বাম পাশেও চাকু, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। বলছে তাই নাকি, তুমি খঞ্জর বানাও? ইউ আর দ্য রিচেস্ট ম্যান ইন মদিনা ম্যান, তুমি তো অনেক বড় লোক, তোমার তো 6 দিরহাম কম হয়ে যায়, আরো বাড়াতে হবে। বলছে কি
সবার বেলায় নরম, আর আমি মুসলমান না তাই আমার বেলায় গরম, তাই না? দাঁড়াও, তোমার কি করতে হয় এটা আমি দেখতেছি। আবু লুলু আল মাজুসি ফিরে আসছে, সারা রাত দিন মিলে একটা খঞ্জর বানিয়েছে যেটা সাইজে অনেক বড়, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, যার হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। ফজরের নামাজের সময় যখন ওমর এসেছে, তখনকার সময় সাহাবা একরাম কানু ইউসাল্লুনা বিগালাস, তারা অন্ধকারে নামাজ পড়তেন। আর আমরা বাঙালিরা এমন সময় নামাজ পড়ি, সালাম ফিরাই দেখি সকাল হয়ে গেছে। আপনারা কি ওমরায় হজে কে কে গিয়েছেন? একটু ওমরা বা হজে এক দুজন কেউ আছে? একজন আছেন। আমি লাস্ট টাইম গিয়েছিলাম ওমরাতে, ওটা আমার দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। যখন আমি গেলাম, আমরা প্রথমে উঠেছিলাম মদিনাতে। কোথায়? একটু নামটা বলতে ভালো লাগছে না আপনাদের? মদিনায় কার রওজা বলেন তো? রাসূলুল্লাহ বলেন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন গেলাম, হাদিস বলতে গিয়ে কথাটা মনে পড়ে গেল। আমি যখন বিমানে যাচ্ছিলাম ভাবছিলাম যে কোন স্বপ্ন পূরণ হচ্ছে, কোথায় যাচ্ছি, আল্লাহ কোথায় নিয়ে গেল আমাকে। আমি জাস্ট মনে মনে আমার এই যে হার্টবিট যে আছে না, ধুক 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 করতেছে। তো আমি যখন নেমেছি এয়ারপোর্টে, আচ্ছা আপনি বিরক্ত হচ্ছেন নাকি আমার কথাতে আপনারা প্রিয় ভাইরা? আমি যখন এয়ারপোর্টে নামি এট দ্য টাইম অফ ফজর নামাজের সময়, মদিনার শহরে নেমে গেছি, নবীর শহরে নেমে গেছি। এত সুন্দর জায়গা, এত সুন্দর লাইটিং, এত সুন্দর শহর, মনে হচ্ছে আমি জান্নাতের বাগানে ঢুকে গেছি। গেলাম, আমাকে বলতেছে যে হুজুর আপনি এখন যাইতে পারবেন না, আগে রেস্ট নেন, তারপরে যাবেন আপনার নবীজির রওজা। আর আমি আর রেস্ট রাখেন, আমি এখনই যাব। আমি কোনো রেস্ট ছাড়া জাস্ট ফ্লাইট থেকে নেমেছি, হোটেলে ইন করছি, জামা কাপড় রেখে সোজা নবীজির রওজায় চলে গিয়েছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়েন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, বলেন না, মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়া আমিন। তো তখন তারা ফজরের নামাজটা খুব অন্ধকারে পড়তো। তো ওমর ফারুক আল্লাহু আকবার দিয়ে নামাজ দাঁড়িয়েছেন ফজরের নামাজের ইমাম হয়ে। আল্লাহু আকবার সানা কেরাত পড়ে রুকুতে গিয়েছে, আর পেছনে আছে আবু লুলু আল মাজুসি, পেছনে আছে খঞ্জর। ওমর যখন রুকুতে গিয়েছে, সঙ্গে সঙ্গে ছুরিটা বের করে সোজা আমার পেটের দিকে তাকান, এমনি ধরে ওমর ফারুক এই পাশ দিয়ে ঘুরায়, তিনটা পোস্ট মারছে, তিনটা স্ট্যাবিং করছে, একদম ঘুরায় এমনি তিনবার স্ট্যাবিং করছে। এত ধারালো ছুরি যে ওমর ফারুকের ভেতরে যে নাড়ি ভুড়িগুলো ছিল এমনি সব বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন সবাই। ওমর ফারুক কোনো কথা নাই, বলছে কাতালানি আল কাল, আমাকে একটা কুকুর মেরে ফেলেছে, আমাকে বাঁচাও। সব সাহাবা একরাম দৌড় দিয়ে আসছে। যে সাহাবা একরাম কিছু নামাজ ছিল, কেউ তাকে বাঁচিয়েছে, আর তার জায়গায় একজন ইমামকে দেওয়া হয়েছে, তাকে ধরে নিয়ে আসা হলো বাহিরে। অমর সেন্সলেস, কোনো জ্ঞান নাই, অজ্ঞান হয়ে আছে। রাষ্ট্রীয় চিকিৎসক সবাই আসছে, অমরকে বাঁচাও। খলিফাতুল মুসলিমিন এমন এক বাদশাহ যার শাসন আমলে সিংহ, বাঘ, হরিণ এক পানিতে তারা পানি খেয়েছে, এক ঘাটে তারা পানি পান করেছে, এমন একজন শাসক ছিলেন। তো সব চিকিৎসকরা এসে বলছে, ওমর একটু পানি নাও, একটু পানি খাও। পানি যখন মুখে দিয়েছে, এইভাবে পানি দিচ্ছে, নাভিতে বের হয়ে যাচ্ছে, পানি দিচ্ছে, এইভাবে বের হয়ে যাচ্ছে, দুধ দেয়, বের হয়ে যায়। রাষ্ট্রীয় চিকিৎসকরা বলল, অমরের হায়াত আর বেশি দিন বাকি নাই, অমর শেষ। তো অমর ছিল অজ্ঞান, হঠাৎ করে সেন্স ফিরে আসছে। এবার আসে মূল হাদিসের মূল কথা। অমর জ্ঞানে এসে বলে নাই যে আমার রাষ্ট্র গেল কোথায়, আমার ছেলে গেল কোথায়, মা গেল কোথায়, না। অমর প্রথমেই বলছে, আসল্লান নাস, আমি যে ফজরের নামাজের ইমাম হয়েছিলাম,
এই নামাজ থেকে মানুষ আদায় করেছে, সুবহানাল্লাহ পড়ে। নামাজ কাকে বলে, নামাজের গুরুত্ব কাকে বলে? মৃত্যুর শেষ মুহূর্তে এসে তিনি বলেছেন, আসল্লাহ নাস হ্যাভ দে পারফর্ম দ্য সালাহ, তারা কি নামাজ আদায় করেছে? উনি এটা বলে বুঝিয়ে দিয়েছেন, জাহান্নামে যদি পড়তে না চাও, নামাজ ছাড়া কোনো গতি তোমার কাছে নাই। ঠিক না বলো যুবকেরা? আরো ছোট্ট একটা আমল আপনাদের সবাইকে শিখাই দিয়ে যাই। যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, প্রত্যেক দিন এশারের নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ বললেন না আপনারা সবাই? এদিকে শুনে না, জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা হুজুর, আমি তো তেলাওয়াত করতে পারি না, আমার খুবই কাঁচা একটা অবস্থা। ভাই খুবই সহজ, অ্যান্ড্রয়েড ফোন আছে না নাই? জাস্ট ঘুমানোর আগে সুন্দর করে বালিশের কাছে সূরা মুলক তেলাওয়াত করে শুনবা, একা শুয়ে শুয়ে শুনবা, পড়লে যে সব, শুনলে আল্লাহ সেই সব দিয়ে দিবে। আরেকটা আমল শিখিয়ে দিয়ে যাই, শিখবেন নাকি শেষ করে দিব ভাই আপনাদের? এই আমলটার নাম হচ্ছে তাকওয়া। যার হৃদয়ে ভয় থাকবে একজনের, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। পড়েন, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক তার কাছে আসতো। এই তো যুবক ভাইরা, তোমাদের কথা বলছি, ভালো করে শুনবা। এসে বলছে, ইয়া ওমর, আমার হৃদয়ে আল্লাহর ভয় খুবই কম, আপনি দোয়া করেন যে আল্লাহ আমার ভয় বাড়িয়ে দেয়। ওমর দোয়া করলেন, আল্লাহ তার হৃদয়কে তাকওয়া দ্বারা ভরপুর করে দিল। এখন যুবক তো ওমরের পাগল, সবসময় ওমরের কাছে আসে। এবার ওমরে ফারুকের বাসার পাশে আরেকজন নারীর বাসা, যে সুন্দরী গুণবতী নারী। সে সবসময় যুবককে দেখতো, যে যুবক খুব সাদামাটা মনের মানুষ। সে সবসময় চাইতো যুবককে তার জলে ফাঁসাবার জন্য, জালে ফাঁসাবার জন্য। তো যুবক তো আল্লাহর ভয় আছে, কখনো সে খারাপ কাজ করবার জন্য উদ্বুদ্ধ হয় না। তো একদিন সেই যুবকটা মেয়ের পাল্লায় পা দিয়ে ফেলেছে, কারণ মেয়েদের যে ব্রেন, এটা বড্ড ক্রিটিক্যাল ব্রেন। ওরা ওদের ব্রেইন দিয়ে যে কোনো যুবককে 1 মিনিটে ওয়াশ করে ফেলতে পারবে। মাথায় রাখবা, মেয়েরা যুবকদের চরিত্র নষ্ট করে 2টা জিনিস দিয়ে, 1 পোশাক, 2 নাম্বার ফেসবুক আইডি। তোমরা ঠিক বলো না কেন যুবক ভাইয়েরা? কথা কি মিথ্যা না সত্যি? অনেক মেয়ে ভাই 3 বাচ্চার মা, আর ফেসবুকে লেখে অ্যাঞ্জেল প্রিয়া, অ্যাঞ্জেল সাদিয়া। यार हम जाए तो जहां जाए कहां और बोले तो बोले क्या? হ্যাঁ কি বলবো, 3 বাচ্চার মা লেখে বাবার রাজকন্যা। আমি ভাবি যে কি রে, এটা কি কথা, এটা কোনো কথা হইল? আর যুবকরা মনে করে, ইয়ার ইয়ে তো কনফার্ম জান্নাতি। জায়গা মতো একটা পেয়ে গেছি মাল, আমাকে এটা পটাইতে হবে। আরে পাগলা, ওটা মেয়ে না, তোর মায়ের বয়স, এটা পাগলা তো বুঝতে হবে। আল্লাহ এই সমস্ত মেয়েগুলোকে হেদায়াত দান করে পড়, আমিন। তো এই হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। তারপর আরেকটা হাদিস বলে আমার দোয়া করবো। তো ওমর ফারুকের যুবক ওই মেয়ের পাল্লায় পড়ে গিয়েছে। রাত গভীর যখন হয়েছে, সেই যুবকটা মেয়ের বিশৃঙ্খলা করছে, কেন বসো, কোথাও? আচ্ছা আচ্ছা, যাও 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 যাও, ওর অবস্থা খুবই খারাপ, বুঝে গেছি, যাও। আচ্ছা শোনেন, 1-2 জনের 1 নাম্বার 2 নাম্বার লাগতে পারে, বাট একটা ইতিহাস হয়ে গেল আজকে, যে আমি প্রায় 1 ঘন্টা হয়েছে উঠেছি, কোন যুবক কিন্তু উঠে। এটা দেখে আমি বুঝলাম যে দৌলতপুরের মানুষ কোরআনকে কলিজার ভেতর থেকে এরা ভালোবাসে। ওই যুবক যখন ওই মেয়ের কাছে যাবে, ঘরে যখন পা রাখবে, এইভাবে চৌখাটে পা রাখবে, তখনই একটা আয়াত স্মরণ আসে, কোরআনের আয়াত, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। আয়াতের তর্জমা হচ্ছে এরকম, যে ব্যক্তির হৃদয়ে আল্লাহর ভয় আছে, যখন তাকে শয়তানের কোনো কুমন্ত্রণা স্পর্শ করে, তখন সে স্মরণ করে একজনকে, তিনি কে? আল্লাহকে স্মরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তার ঈমানের চক্ষুকে খুলে দেয়। সুবহানাল্লাহ পড়ে। এদিকে তাকান, এটা হচ্ছে মেয়েটার ঘরের দরজার চৌখাট, এটা হচ্ছে যুবকের পা। এমনি যখনই পা দিয়েছে, পা ফেলবে কি, আয়াত স্মরণ আসার সঙ্গে সঙ্গে যুবকটা উল্টে বাহিরে পড়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। মেয়েটা বলছে, এই এটা মারা গেছে মনে হয়, তোলো।
সেই মেয়েটা তাকে তুলে তার বাবার বাড়ির কাছে ফেলে আসছে। ফজরের নামাজের পর্যন্ত তার বাবা আসছে, দেখছে কিরে আমার ছেলে পড়ে আছে কেন এখানে, তোলো গেট আপ, বাবা ওঠো ওঠো, পানি দিচ্ছে। যখনই চোখ খুলেছে সে তার বাবাকে সব ঘটনা খুলে বলেছে এবং সে আয়াতটা তেলাওয়াত করেছে। আয়াত তেলাওয়াত করে যুবকটা ওই তাকওয়া হৃদয়ে নিয়ে কালেমা পড়তে পড়তে আল্লাহর কাছে চলে গিয়েছে। সুবহানাল্লাহ, তো আসতে হয়ে গেল যে জোরে সোরে। ওমরে ফারুক আসছে জানাজা দেওয়ার জন্য, দাফন করবার জন্য। যখন দাফন দিয়েছে ওমরে ফারুক বলছে, আব্বা জান লা তাহজান, টেনশন করবেন না। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেই বান্দার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভেতরে 2টা জান্নাতের মালিক বানায় দিবে। এই আয়াত যখন ওমরে ফারুক তেলাওয়াত করেছে, কবর থেকে ওই যুবকের আওয়াজ ভেসে আসছে। যুবক বলছে, ইয়া ওমর, আল্লাহ আমাকে অলরেডি 2টা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। হায়াতে সাহাবা অথবা তাফসির ইবনে কাসিরে আপনি এটা পেয়ে যাবেন যে যুবকটা আল্লাহর ভয়ে মৃত্যুবরণ করেছিল, তাকে আল্লাহ 2টি জান্নাত দান করেছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে হৃদয়ে ভয় থাকতে হবে একজনের আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? শেষ কথা, শেষ হাদিস বলেন তো বিশ্বনবীর। আচ্ছা, শেষ ভালো যার, এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। প্রশ্ন করি, আচ্ছা আমি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আচ্ছা, আমার পকেটে আজকে বেশি টাকা পয়সা নাই, মানি ব্যাগটা রেখে আসছি, না হয় আজকে পুরস্কার দিতাম। তবে একজন যুবক আমি চাই, যেই যুবকটা আমার ওয়াজ যখন আমার শেষ হবে আমি সেই ওয়াজটা একটু রিপিট করব, তারপরে সেই যুবকটা চেষ্টা করবে আমার কথা অনুযায়ী আমার ওয়াজটাকে রিপিট শোনাবার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে প্রশ্ন করি, বলেন তো বিশ্বনবীর জীবনের সর্বশেষ একটা শব্দ উচ্চারণ করেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ ছেড়ে দিও না। ইন্তেকালের দিন যখন এসে গেল, বিশ্বনবীর জ্বর, প্রচন্ড পরিমাণে জ্বর, ডান বাম হতে পারছে না, প্রচন্ড জ্বর। ফজরের নামাজের পরে আসছে জিবরাইল, নাম কি বলেন না, নাম কি? এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী হে, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে আরশে আজিম থেকে। নবীজি বলছে, ওয়া আলাইকুম আসসালাম, কি খবর? বলছে, নবী হে, আজকে তো আমি একা আসি নাই, আমার সঙ্গে একটা গেস্ট আসছে, মেহমান আসছে। কে? মেহমান। বলছে, নিয়ে আসো। কে? বলছে, ইয়া রাসূলুল্লাহ নাম হচ্ছে মালাকুল মউত। সুবহানাল্লাহ পড়েন। তো এদিকে থাকান, আমি একটু আপনাদেরকে অভিনয় করে দেখাই যেন আপনার হাদিসটা একটু অনুধাবন করতে পারেন। তো মালাকুল মউত যখনই সে ঘরে প্রবেশ করেছে, এসে বিশ্বনবীকে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী আপনাকে সালাম, এবং আপনি পৃথিবীর একমাত্র মানুষ যাকে আমি মালাকুল মউত প্রথমবারের মতো সালাম করেছি। সুবহানাল্লাহ পড়েন। আমি কাউকে কখনো সালাম দেই নাই, আপনি প্রথম মানুষ যাকে আমি সালাম দিয়েছি। নবীজি বললেন, তাই? দাঁড়াও, কি হয়েছে তোমার, তুমি কি কাজে আসছো? তো বলছে, নবী হে, আমি তো আসলে একটা কাজেই আসি, আর এই কাজটা আমি নিজে আসি না, আমাকে পাঠায় কে? বলেন না, বলেন না, তিনি কে? কি কাজ বল? বলছে, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু হয়নি, কিছু হয়নি। ওরা যুবক মানুষ, বাচ্চা মানুষ, ওরাই তো পাগলামি করবে ভাই। পাগলামি করবে কারা? এখন সারা দাড়িওয়ালা মুরব্বী লাফায়, এখানে ভালো লাগবে দেখতে পাই, এরাই লাফাবে। মাথায় রাখবেন, মসজিদে বাচ্চারাই দুষ্টুমি করলে মানায়, মুরব্বীরা দুষ্টামি করলে মানায় না, ঠিক না? তোমরা একটু বামে আসো। এই পিছনে এক মিনিট, এদিকে আসো, এদিকে এদিকে। ওর বয়স দেখেন আপনি, ওর বয়স কত? 12 থেকে 11 হবে। এমন ছোট ছোট বাচ্চা। সেদিকে আমি ক্রিকেট খেলা খেলি মাঝে মাঝে, আমার দেখছেন ফেসবুকে, মাঝে মাঝে খেলি একটু, মানে শরীরকে ঠিক রাখার জন্য। ওই সেদিন মাগরিব পরে ভাবলাম যে মাহফিল ধরবো ইনশাল্লাহ, আগে একটু ক্রিকেট খেলি নাই। তো যখন ক্রিকেট খেলতে নামছি, মাঠে না রাস্তার উপরে, তো আমি ওই পাঞ্জাবি পরেছিলাম, আমার ক্যাপ ছিল মাথায় যেন কেউ চিনতে না পারে। তো একজন ছেলে, কত বয়স হবে, 7 থেকে 8 বছর বয়স হবে, ও তাকায় আছে, আমি দূর থেকে তাকায় আছে। কি রে বাচ্চার কি হইলো রে, কি হার্ট অ্যাটাক করলো নাকি, কি হইলো?
পরে ওকে আমি ডাকলাম। এটা আমাকে যে সে দেখে সারপ্রাইজড হয়েছে ব্যাপারটা এটা না, ব্যাপারটাকে আমি বলছি। ছোট্ট ছেলে, হয়তো 4 বা 5 পড়ে। বললাম এদিকে আসো, এদিকে আসো, কি হয়েছে তোমার? বলছো হুজুর আপনি আসিফ হুজুর না? বললাম তুমি আমার তোর বয়স কত? ও হুজুর আমি টিকটক চালাই। আজীব কথা। কিন্তু আমার আফসোস কোন জায়গায় জানেন? আফসোস তো এই জায়গায়, যখন আমি ওকে সুযোগ দিলাম সেলফি তুলতে, বয়স মাত্র 8 বা 9 বা 10 হবে, অ্যাভারেজ 10 বছর হবে। কুষ্টিয়ার ভাইরা মাফ করবেন আমাকে, এটা আমি বলে ফেলছি, আপনারা রাগ করবেন না। ওই যুবক, মাত্র যুবকও না, বাচ্চা ছেলে, 8-10 বছর বয়স হবে। ও যখন আমাকে জড়ায় ধরছে, একটা নিঃশ্বাস বের হয়েছে ওর মুখ দিয়ে, পুরোটা বিড়ির গন্ধে ভরা। ছি ছি, আপনারা হাসতেছেন, এটা হাসির বিষয় না। ও বাচ্চা ছেলে, ওর কাছে স্মার্টফোন, ও বিড়ি খায়। ও আজ বিড়ি খাচ্ছে, আগামীতে ও ইয়াবা খাবে। যুব সমাজ আজকে কোথায়? তো একটু চেপে বসো, আওয়াজ করবো না। তো আমি যেটা বলছিলাম, বিশ্বনবীর কাছে মালাকুল মউত এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে আপনার রূহ কবজ করবার জন্য পাঠিয়েছে, বাট আল্লাহ আমাকে বলেছেন যদি আপনি যেতে চান তবেই নিয়ে যাব, যদি আপনি থাকতে চান তবে আপনাকে রেখেই চলে যাব। সুবহানাল্লাহ পড়ে। তো দেখবেন মাঝে মাঝে আমাদের বেস্ট ফ্রেন্ড আমরা সবাই বসি 10 জন মিলে, একজন বলছে এই শোন, কক্সবাজারে এখন রেলপথ চালু হয়েছে, ট্রেন, চল ঘুরে আসি। তো দেখবেন 10 জন বন্ধু বসে থাকলে একজন বন্ধু, সবার একটা বেস্ট ফ্রেন্ড থাকে, থাকে না? এই কিরে, কক্সবাজার তো ভালোই ট্রেন চলছে, চল ঘুরে আসি মামা। তো যদি বেস্ট ফ্রেন্ড বলে যে চল মামা যাই, ওই বলবো আমিও যাবো, চল। কথা বলো, ঠিক আছে না? ঠিক আছে না? সবাই সবার বেস্ট ফ্রেন্ডকে ফলো করে। তো বিশ্বনবীর বেস্ট ফ্রেন্ড ছিল জিবরাইল। সুবহানাল্লাহ পড়েন। এবার আমার চোখের দিকে চোখ রাখেন। নবীজি ভাবে জ্বরের কারণে এমনি চোখ দিয়ে তাকাইছে, আমি দেখাচ্ছি, সমস্যা নাই। বলছে ইয়া জিবরাইল, তোমার মতামত কি? তুমি কি বলছো, আমার কি করা উচিত? তো জিবরাইল বলছে, নবী হে, আল্লাহ আপনাকে দেখার জন্য আরশে আজিমে অপেক্ষায় বসে আছে, আপনার যাওয়া উচিত। বলছে তাই নাকি? ঠিক আছে আমি যাব, সমস্যা নাই। আইনা আয়েশা, হে আয়েশা তুমি কোথায়? আমার কাছে আসো, আমার কাছে তোমার শুভাগমন ঘটাও। আয়েশা আসছে, ইয়া রাসূলুল্লাহ এত এমার্জেন্সি কল কেন, ডাকছেন কেন? বলছে আচ্ছা তোমাকে যে আমি কয়েক টুকরা গোল্ড দিয়েছিলাম, স্বর্ণ, হোয়ার ইজ দ্য গোল্ড? স্বর্ণগুলো কোথায়? নবী হে, যত্নের সঙ্গে রেখে দিয়েছি। শোনো, সব স্বর্ণ আজকে আল্লাহর রাস্তায় দান করে দাও। নবী হে, রেখে দেই, কাজে দেবে, আমার জন্য, সন্তানদের জন্য, কোনো প্রয়োজন নাই, দান করে দাও। আমি বিশ্ব নবী আল্লাহর কাছে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যখন আমার কাছে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ পড়ে। আমরা যারা আছি, আমরা সব মধ্যবিত্ত পরিবারের সন্তান। মাথায় রাখবেন, মাহফিল কিন্তু গুলশানে হয় না, ঢাকার মিরপুরে হয় না, মাহফিল কিন্তু ঢাকার উত্তরায় হয় না। যত তাফসীর মাহফিল মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আমরা করি, আর যত অডিয়েন্স আছে সবগুলো মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা। দেখেন হাদিস শুনেন, বিশ্বনবী বলেছেন জান্নাতে বড়লোকদের চাইতে গরিবরা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। তো অনেকে আবদার করে, হুজুর বড়লোক আল্লাহ বানায় দিক, দোয়া করেন, আরো বড়লোক হব। বড়লোক হন, আপত্তি নাই, যে আল্লাহর হতে পারে নাই তার বড়লোক হওয়ার কোনো দাম নাই। মৌলানা তারিক জামিল একটা কথা বারবার বলেন, जिससे सब कुछ मिला लेकिन अल्लाह ना मिला उसे कुछ भी ना मिला, और जिसे अल्लाह मिला कुछ भी ना मिला उसे सब कुछ मिल गया। सुबहानाल्लाह पढ़े। যে দুনিয়া পেলো আল্লাহকে পেলো না, সে কিছুই পায় না, আর যে কিছুই পায়নি আল্লাহকে পেয়েছে, সে সব কিছু পেয়েছে। ঠিক কিনা বলেন? তো নবীজি বলছেন দান করে দাও। তো যখন বললো ঠিক আছে আমি দান করে দিচ্ছি, কোনো সমস্যা না, আপনি যান, আপনি রেস্ট করেন। নবীজি শুয়ে আছে। যখনই মালাকুল মউত রূহকে কবজ করবার জন্য আসবেন, তখনই বিশ্বনবী বলছেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতেরা যাই করো আর তাই করো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে নামাজ ছাড়া কোনো গতি তোমাদের নাই। সুবহানাল্লাহ পড়ে। তোমার বিশ্বনবীর the last word that he has pronounced is as-salah. Repeatedly he has pronounced as-salah 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 wa ma malakat aymanukum. এই যুবকদের জন্য আমার মেসেজ, আজ থেকে ফজরের নামাজটা আমরা জামাতের সঙ্গে পড়ব। রাজি আছো তো ইনশাআল্লাহ? এমনি দুটো হাত তুলেন সবাই, দুটো হাত তুলে বলেন ইনশাআল্লাহ।
এবার হাত রাখেন, একটা উপরে হাত রাখেন, উপরে হাত রাখেন, উপরে হাত রাখেন, তাকবীর দেন আমার সাথে, বলেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, হাত নামান। এবার আমি আমার যে ওয়াজটা এতক্ষণ করলাম সারাংশ বলবো। একজন যুবক আমি চাই, মেধাবী যুবক, যে যুবকটা প্রত্যেকটা জবাব দিয়ে দিবা। রাজি আছো তো ইনশাআল্লাহ? এবার আমি বলছি খুব মনোযোগ, এদিকে এই ক্যামেরাম্যান যারা, ক্যামেরা বন্ধ করো, এবার আমার কথা শোনো। আচ্ছা, সারা জীবন ফেসবুকে দেখলি বাপ, তুই কি আজকে মোবাইলে আমার দেখবি? হোয়াট ইজ দিস? আজকেও ক্যামেরা ঘোরায়, আজকে আমাকে সরাসরি দেখার দিন, ঠিক কিনা যুবকেরা? আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি? শুনি নাই, জোরে, আরো জোরে মাথায় রাখবেন, জাহান্নাম। এই দুজন কয়ে যায়, ওই সাদা জুব্বা লাল গেঞ্জি, ওই ওই। আচ্ছা আচ্ছা, এদিকে তাকান। আচ্ছা, আলোচনার মূল বিষয়বস্তু ছিল কি প্রিয় ভাইরা? জাহান্নাম। আমি বলেছিলাম জাহান্নামটা হচ্ছে একটা ঘাটির মতো। কিসের মতো? ঘাটির মতো। সব বলবো না, সারাংশ বলছি। বলেছিলাম যে জাহান্নামের শাস্তির একটা বড় মাধ্যম আছে, নামটা বড়, এটার নাম কি? কয়েকটা আয়াত বলেছি, সব বলবো না, জাস্ট সারাংশ বলছি। এক হাদিসে আসছে জাহান্নামের আগুনকে আল্লাহ 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা লাল হয়েছে। আবার 1000 বছর জ্বালিয়েছেন, সাদা হয়ে গিয়েছে। আর 1000 বছর জ্বালিয়েছেন, মারহাবা বলেন। আচ্ছা, এবার একটা আয়াত বলেছিলাম যে জাহান্নামের আগুন যখনই কারো দেহে স্পর্শ করবে খসে পড়ে যাবে। এখন নাস্তিকরা যে প্রশ্ন করবে, যদি জাহান্নামের আগুনের চামড়া পুড়েই যায় তাহলে আবার শাস্তি কেমন করে হবে? নতুন চামড়া দিবে। নাউদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। Whenever your skin will be burned by the fire of hell, Allah will change your skin again and again so that He can punish you more until the day of judgment. যতবার চামড়া নষ্ট হবে ততবার নতুন চামড়া লাগাই দিবে কে? এটা ছিল জাহান্নামের আগুনের কথা এবং জাহান্নামের আগুনের ক্ষেত্রে একটা আয়াত, একটা হাদিস, একটু মাথায় রাখলেই হবে। আচ্ছা, আমি বলেছিলাম জাহান্নামের আগুনের ভয় সাহাবা ইকরামদের মাঝে কেমন ছিল, এটা আমার 3rd চ্যাপ্টার ছিল। সেক্ষেত্রে আমি মাত্র 2টি হাদিস বলেছিলাম। 1 নম্বর হাদিস হচ্ছে আবু বকরের কাছে তার সন্তানরা কি খেতে চেয়েছিল? একজন বলেছে, বাদ ভাইকে বলে না, বলে না, কি নাম, কি নাম? সারি। তিনি কি খাওয়াইছিলেন? তার বউ খাওয়াইছে। পরে গিয়ে তিনি বেতন কি বাড়াইছেন না কমাইছেন? তিনি বাড়াতে চাইলে বাড়াতে পারতেন, বাট তিনি জাহান্নামের আগুনের ভয়ে বাড়ান নাই। সুবহানাল্লাহ পড়ে। আরেকটা হাদিস বলেছিলাম, ওমর ফারুক এবার জুব্বা পরেছিল, জুব্বাটা ইট ওয়াজ নট শর্ট, ইট ওয়াজ লং। তো বললো, ওমর তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? তার সন্তান কি বলেছিল? 2টা জামা আমরা পাই, আব্বার জামা আমার জামা, 2টা তালি দেওয়া হয়েছে, তাই এটা লম্বা হয়েছে। নতুন জামা কেন কিনেন নাই? জাহান্নামের আগুনের ভয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আবু বকর এবং ওমর রাষ্ট্রের টাকা মেরে খান নাই, and the reason was just fear of জাহান্নাম। জাহান্নামের আগুনের ভয় আছে যেখানে, সেখানে কোনো সুদ, ঘুষ, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ থাকতে পারে না, ঠিক না? জাহান্নামের আগুনের ভয় কিন্তু 2টা হাদিস। এবার বলেছিলাম 4 নম্বরে এসে যে জাহান্নামের সবচাইতে বেশি কারা যাবে। এখানে আমি একটা তথ্য শেয়ার করেছিলাম। এক হাদিসে আসছে নারীরা যাবে বেশি জাহান্নামে, আর এক হাদিসে আসছে পুরুষরাও যাবে বেশি জাহান্নামে। অতএব এক পাক্ষিক একদম মেয়েরাই সব জাহান্নামে যা, সব জাহান্নামে যা, এটা বলা যাবে? বলেছিলাম জাহান্নাম থেকে বাঁচতে হলে 2টি কাজ করতে হবে। 1, টাইমলি সালাহ, যখন নামাজের সময় হবে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার বলেছিলাম যার হৃদয়ে ভয় থাকবে একজনের, তিনি কে? ওমর ফারুকের জামানায় যে যুবকটা আল্লাহর ভয় নিয়ে মারা গিয়েছিল, তাকে আল্লাহ কয়টি জান্নাত দান করেছে। আর নামাজের ক্ষেত্রে 2টি হাদিস বলেছি। ওমর ফারুক যখনই মারা যাবেন উনি একটা শব্দ বলেছিলেন, আসাল্লান নাস, মানুষগুলো কি নামাজ পড়েছে কিনা? সুবহানাল্লাহ পড়লেন না? আর সর্বশেষ হাদিস আমি বলেছিলাম বিশ্বনবীর জীবনের শেষ কথা ছিল কি? আরো জীবনের নাম ছিল কি?